আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাম্প্রতিক সময়ে একের পর এক স্টার জার্মান ফুটবলার জাতীয় দলের ক্যারিয়ারটা শেষ করে ফেলছেন, বিদায় জানাচ্ছেন জাতীয় দলের মঞ্চ থেকে। আমরা সর্বশেষ ইকাই গুন্দোয়ানকে দেখেছিলাম, এবার ম্যানুয়েল নয়ারকে ফাইনাল ডিসিশনটা নিয়ে ফেলতে দেখলাম। গত ১-১.৫ দশকের অন্যতম সেরা একজন গোলকিপার, যিনি কিনা প্রায় ১৫ বছর ধরে তার এই মানটা জাতীয় দলে ধরে রেখেছিলেন, তিনি কিন্তু তার জাতীয় দলের ক্যারিয়ারের শেষটা এখানে দেখতে পাচ্ছেন। ৩৮ বছর বয়সে এসে জাতীয় দল থেকে ম্যানুয়েল নয়ার কিন্তু সরে দাঁড়ালেন এবং একজন গ্রেট গোলকিপার এবং নিঃসন্দেহে সময়ের অন্যতম সেরা একজন গোলকিপারের আন্তর্জাতিক ক্যারিয়ারটা এখানে শেষ হচ্ছে। বর্ণাঢ্য একটা ক্যারিয়ার বলা চলে, যে ক্যারিয়ারে বছরের পর বছর একের পর এক ট্রফি জিতেছেন। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের সমর্থক শব্দ হয়ে আছেন। গত কয়েক সিজন ধরে হয়তোবা ক্লাব ফুটবলে একেবারে আগের মতো রেগুলার স্পিডে খেলতে পারছে না ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে, তবে যখনই মাঠে নামছেন ম্যানুয়েল নয়ারের যে আলাদা রকমের একটা ক্লাস রয়েছে সেটা কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি। একই রকমের কথা জাতীয় দলের ফুটবলের ক্ষেত্রেও কিন্তু বলা যায়, যদিও জার্মান ফুটবল সাম্প্রতিক সময়ে এসে কিছুটা হলো ট্র্যাক থেকে বাইরে চলে গিয়েছে, অফ ট্র্যাক হয়ে গিয়েছে, সে জিনিসটা বলা যায়। তবে ম্যানুয়েল নয়ার তার জায়গা থেকে বেশ কয়েকটা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন, এমনকি ইউরোতেও আমরা দেখেছি তার জায়গা থেকে নয়ার এখনও পারফরমেন্সে অন্তত মিনিমাম যে একটা স্ট্যান্ডার্ড বজায় রেখেছেন সেটা বলতে হয়। জার্মানির হয়ে ২০১৪ সালের বিশ্বকাপ জিতেছেন, এর আগে ২০১০-এর বিশ্বকাপে তৃতীয় স্থান পেয়েছিল জার্মানি। জার্মানির এই যে সফলতা আমরা দেখেছি, বিশেষ করে ২০১০ থেকে ২০১৪, ১৫, ১৬ এই সময়টাতে ম্যানুয়েল নয়ার সত্যিকার অর্থে একেবারে ফোকাল পয়েন্ট ছিলেন। ১৪ বিশ্বকাপের স্মৃতিগুলো এখনও ভেসে উঠে, একের পর এক দুর্দান্ত পারফরমেন্স। এর আগের পরের বছরগুলোতে যখনই জার্মান ফুটবলে নয়ারকে দরকার হয়েছে, সত্যিকার অর্থে একজন সেভিয়র ছিলেন। তবে ম্যানুয়েল নয়ারের এই ক্যারিয়ারের অংশটা আমার কাছে শুধুমাত্র বিশ্বকাপ জয়ী একজন গোলকিপার হিসেবে মনে থাকবে না, আমার কাছে ম্যানুয়েল নয়ার গোলকিপিংয়ের বেশ কয়েকটা ম্যানুয়াল নতুন করে রেখেছেন। একটা সময় goal.com তাকে বলতে বাধ্য হয়েছিল যে লেভ ইয়াশিনের পরে সম্ভবত সর্বকালের অন্যতম সেরা গোলকিপার, সম্ভবত সেরা গোলকিপারই আপনি একেবারে নাম্বার 1 না মানলেও আমাদের সময়টাতে সেরা ২-৩ জন গোলকিপারের এই ছোট্ট তালিকায় ম্যানুয়েল নয়ার ছিলেন, একটা দশক জুড়েই কিন্তু ছিলেন। এটা কখনোই কম একটা অবদান না। তবে আমি ওই যে ম্যানুয়েল নতুন করে লেখার কথা বলছি, সে জায়গা থেকে সবচেয়ে বড় পরিবর্তন তিনি যেটা এনেছেন, আগে গোলকিপার বলতে আমরা বুঝতাম যে গেম প্লেতে খুব একটা বেশি অংশগ্রহণ করবেন না, নিজের ওই জায়গায় স্পটে ঠায় দাঁড়িয়ে থাকবেন। তবে একজন সুইপার গোলকিপার হিসেবে ম্যানুয়েল নয়ার আসলে ফুটবলটাকে কতটা ইন্টারেস্টিং করেছেন, গোলকিপিং পজিশনটাকে গেম প্লেতে কতটুকু আসলে সংযুক্ত করেছেন, সত্যিকার অর্থে ফুটবল ফ্যানদের সেটা নতুন করে বলার কোনো কিছু নেই। বারবার করে নিজের স্পট থেকে বের হয়ে এসে ডিবক্স ছাড়িয়ে যেভাবে একের পর এক সুইপিং ক্লিয়ারেন্স করেছেন, সেই মোমেন্টসগুলোর জন্যই কিন্তু ম্যানুয়েল নয়ার ইতিহাসে অমর হয়ে থাকবেন। তার স্ট্যামিনা, তার স্পিড, তার কম্পোজার, তার ফিজিক্যালিটি, অ্যাথলেটিসিজম এবং তার পাশাপাশি অসাধারণ রিফ্লেক্স এবং গেম রিডিং স্কিল তাকে তার সময়ের সেরা গোলকিপার বানিয়েছে। শুধুমাত্র তার সময় নয়, একটু আগে যে বললাম, আরও একবার এটা রিপিট করতে চাই, বিশ্ব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একজন গোলকিপার হিসেবে রেকর্ড বুকে অনেক আগে কিন্তু একজন ম্যানুয়েল নয়ার ঢুকে গিয়েছেন। জার্মান জাতীয় দলের গোলপোস্ট তাকে মিস করবে, আন্তর্জাতিক ফুটবল তাকে মিস করবে, ফুটবল ফ্যানেরা অবশ্যই অনেক বেশি করে মিস করবে। ধন্যবাদ সবাইকে।